মরা গরু ফেলছে, অনেক যেটা পায় সেটাই তো এখানে পরিবর্তে ফেলতেছে। আবর্জনায় ভর্তি, দুর্গন্ধ, খুব খারাপ লাগে। তো এই জায়গাটা খারাপের জন্য থাকা যায় না। যত্রতত্র আবর্জনার স্তূপ, তা থেকে নিয়মিত ছড়াচ্ছে দুর্গন্ধ। আবর্জনার পাহাড় জমে গিয়েছে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালেও। সেই ময়লা পরিষ্কার করছে না আলিপুরদুয়ার পুরসভা বলে দিনের পর দিন উঠছে অভিযোগ। শুধু তাই নয়, শহর লাগোয়া কালজানি নদীর ধারে আবর্জনা ফেলায় সেখানে নদী দূষিত হচ্ছে, কিন্তু কারো কোনো রকম ভ্রুক্ষেপই নেই। সব মিলিয়ে দূষণের আতুর ঘরে পরিণত হয়েছে সবুজে ঘেরা আলিপুরদুয়ার। সবুজের শহর আলিপুরদুয়ার এখন দূষণের শহরে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলছেন শহরের নাগরিকরা। এখানে পেশেন্ট আছে, গন্ধ তো লাগেই, কি করবো, আপনার তো করার কিছু নাই। প্রশাসনের ওরা যদি ঠিক না করে আপনার তো করার কিছু নাই। না থাকে করবো কি, এখন তো আর উপায় নাই, এমনি তো থাকাই যায় না। আবর্জনায় ভর্তি, দুর্গন্ধ, খুব খারাপ লাগে। তো এই জায়গাটা খারাপের জন্য থাকা যায় না। একটু এইগুলা ওয়াল টোয়াল দিয়ে দিলে ভালো হইতো। হ্যাঁ, মানুষের বসার জায়গা হইতো, খাওয়ার জায়গা হইতো, অনেক কিছু হইতো। এটা কথা, এটা সুরক্ষার জিনিস। তো সুরক্ষা কই হইতেছে, আরও রুগী অসুস্থ হয়ে আসতেছে। এটা তো দূষিত হবে, কেননা বাচ্চা কাচ্চা অনেক চলাফেরা, যানবাহন, ছেলেপেলেরা যারা সবসময় এখানে চলাফেরা করে, এখানে আবর্জনা ফেলায় মানে এখানে তো দুর্গন্ধ হবে। হ্যাঁ, নদী তো পুরো যাচ্ছে, শুদ্ধ জিনিস। এখানে তো মনে করেন অনেক নোংরা আবর্জনা তো ফেলছে, মরা গরু ফেলছে, অনেক যেটা পায় সেটাই তো এখানে পরিবর্তে ফেলতেছে ভর্তি। এটা তো আবর্জনায় কী করবো এখন, এরাও ফেলতে জায়গা পাচ্ছে না পৌরসভার। এটা তো সেই পৌরসভায় এখন সিদ্ধান্ত নেই, ওরাই নিবে ভালো। যারা পরিবার আছে তারা তো এখানে গন্ধর জন্য থাকতে পারে না। ধরো আশপাশে বাড়ি যারা আছে এরা তো দুর্গন্ধ হচ্ছে। ব্যাপারটা বিষয়টা হচ্ছে কি, এই যে আবর্জনা, যে আমাদের নোংরা, এই নোংরাগুলো আজকে না, এটা অনেক দিনের রোগ। এই রোগটা আমাদের এই রোগে হসপিটাল, স্কুল যেগুলো আছে সেখানে আবর্জনা পড়ে আছে। হসপিটালে তো মানে জঘন্য অবস্থায়, মানে কি মাতৃসদনাটা কি আছে, ওইখানে বাচ্চারা সদ্যজাত শিশুদের খুব কঠিন অবস্থায় যায়, ওখানে যাওয়া যায়, ঘৃণা লাগে। মানে এত পোকামাকড় হয়ে গেছে ওই জায়গায়, মানে ভাবা যায় না। এটা নিয়ে সরব হয়েছে, হসপিটালে করার কিছু নাই, কারণ তারা ট্যাক্স দেয় মিউনিসিপ্যালিটি এই আজ ফেলায়, কাল ফেলায়, এই ফেলায়, এইরকম করে। তা এখন একটা মাঝের ডেবিতে একটা ডাম্পিং গ্রাউন্ড হিসাবে মানে সলিটারি ম্যানেজমেন্ট একটা প্রসিডিং করছে, ওপেনিং হয়েছে জাঁকজমককে ডাল পেরে, কিন্তু ওপেনিংয়ের পরে মালগুলো তো যাচ্ছে না। তাহলে কী ওপেনিং হলো, কী ব্যাপার, আমরা খুবই বুঝতে পারছি না। নাগরিকরা আমরা সব এই ব্যাপারটা নিয়ে না আমার খুব অসহায়। কেননা নদীতে আজকে আমার তো ইরিগেশন ডিপার্টমেন্টে নদীতে আমার ডিউটি ছিল। নদীতে হয়তো কি এত ময়লা ফেলাইতো, জল যখন বৃদ্ধি হইতো এই ময়লাগুলো নিয়ে নদীর বক্ষে চলে যেত। তাতে কী হয়, নদীটার দূষণটা খারাপ হয়। এই নদীতে স্নান করে, এই নদীতে পূজা হয় নদীর পাড়ে, এই নদীতে বিভিন্ন ধর্ম নিয়ে অনেক কিছু হয়। তাতে এফেক্টটা কী হচ্ছে, মাছের এফেক্ট হচ্ছে, জলের যে সত্তাটা ওরা নষ্ট, বা বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। নদীটা এখন মানে এমন অবস্থা হয়ে গেছে, নদী যে কালজানি নদী, এই খরা দিনে গেলে দেখা যাবে যে আবর্জনা কীভাবে ফালায়, যখনই জল বাড়ে তখন আবর্জনাগুলো ভাসায় নিয়ে যায়। বাস্তুতন্ত্র নদী নষ্ট হচ্ছে, মাছ কী করে বাঁচবে? গেলে যে নদী পুকুর বাস্তুতন্ত্র নাই, সেখানে মাছ তো বাঁচতে পারে না। মাছকে অক্সিজেন নিতে হয় জলের মধ্যে থাকে, সেই অক্সিজেন দেখবেন দূষিত হয়ে গেছে। তো না চাইলে এটা নিয়ে ভাববার বিষয়। এটা নিয়ে শিক্ষা মানে কি, ওই স্কুলের 17 নম্বর ওয়ার্ডের একটা স্কুলের পাশে আবর্জনা পড়ে আছে। এই আবর্জনার দুর্গন্ধ হাওয়ায় বা শিশুগুলোকে আরও মানে বিষাক্ত করে তুলছে। এটা আমার বরাবরই আমাদের আপত্তি। মানে বিভিন্ন জায়গায় হসপিটাল, শিক্ষালয়, নদী সবই এখন দূষণ আবৃত হয়ে আছে। এইটার উপায় একমাত্র এরাই বলতে পারবে, নেতারা, আমাদের বর্তমান নেতারাই বলতে পারবে। এর মুক্তি কী পাবে আলিপুরদুয়ার, আমি সেটা অবাক কাণ্ড। এই যে কথাটা ঠিক যে ডুয়ার্স রানী বলে একসময় পরিচিত ছিল, সবুজে ঘেরা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আলিপুরদুয়ার অনেক এগিয়ে ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, এক্ষেত্রে সমস্ত দায় আলিপুরদুয়ার পুরসভাকে নিতে হবে।
কারণ হচ্ছে নিয়মিতভাবে ড্রেন থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে যা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে বিষয়, সেই বিষয়ে ভীষণভাবে উদাসীন পৌরসভা। ডাম্পিং গ্রাউন্ড নামক যে ঢাকঢোল পিটিয়ে বছরের পর বছর ধরে এই ডাম্পিং গ্রাউন্ডের নাম করে ভোট ভিক্ষা করে গেছে এই যে পৌরসভায় যারা এখন ক্ষমতায় আছে, কিন্তু আলটিমেটলি সেই ডাম্পিং গ্রাউন্ড নামক বিষয়টাই থেকে গেছে, তার কোনো কাজ কিচ্ছু এগোয়নি। স্বাভাবিক কারণে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে বিষয়টা আপনাদের কাছে বারে বারে উঠে আসছে সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং রাজ্য সরকার এবং আলিপুরদুয়ার পৌরসভা এই বিষয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা এই কাজটা করতে। ঠিক যে আলিপুরদুয়ার হসপিটাল যা পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং হসপিটালের চারপাশ থেকে শুরু করে তার আশেপাশের যে এলাকা ভীষণভাবে আবর্জনা থেকে শুরু করে সেখানে কুকুর থেকে শুরু করে অন্যান্য যারা প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে। এই বিষয়ে রাজ্য সরকার এবং আলিপুরদুয়ার পৌরসভাকে যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত, না হলে আগামী দিনে আরও যে পরিস্থিতি আছে তার থেকেও আরও ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে বলে আমরা মনে করি। যদিও পুরসভার সাফাই নির্বাচন বিধি থাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করতে পারছে না পুরসভা, নির্বাচন বিধি নিষেধ উঠে গেলে সমস্যা মিটে যাবে বলে আশ্বাস। বিষয়টি নিয়ে যদিও শহরের বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে। অ্যাকচুয়ালিতে এই ময়লাটা পৌরসভা থেকে নেবার কথা, যেহেতু হঠাৎ করে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল বলে ওরা কাজটা শুরু করতে পারছে না। ওনারা কথা দিয়েছেন, আমরা বারবার জানাচ্ছি, ওনারা কথা দিয়েছেন যে ইলেকশনের পরপরই ওনারা এটা নেওয়া শুরু করবেন আর কি। আশা করি আর ইলেকশনের পরপরই হয়তো সমস্যাটা মিটে যাবে। তা আরও সমস্যা হবে আমার বর্ষা নেমে গেলে, যদি তার আগে শুরু না হয়। আমি এই জন্য পার্সোনালি আমাদের সবার সঙ্গেই কথা বলা আছে, সবাই জানেন, সমস্ত ডিপার্টমেন্টই জানেন। এবার আমি দেখি এর মধ্যে ওটা জেসিপি দিয়ে যদি আরেকবার একটু গুটিয়ে দেওয়া যায়, যদিও কোনো লাভ নেই, তবুও আমি ওটাকে গুটিয়ে দেওয়ার চেষ্টা করছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হয়েছে, নট ডাম্পিং গ্রাউন্ড। এটা হচ্ছে নির্বাচন বিধি, আচরণ বিধি আছে, তার জন্য আমরা মাল নিতে পারছি না। তো খুব শীঘ্রই আমরা এই আচরণ বিধি উঠে গেলে আমরা সেটা সংগ্রহ করে নিব। আমাদের পাবলিকের কাছে কিছু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু আমরা যতটুকুন পারছি আলিপুরদুয়ার পৌরসভা অনেক পৌরসভার থেকে ভালো পরিষ্কার আছে, এটুকুন আমরা বলতে পারি। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।